আজকে আমি যে 7টা বিষয় নিয়ে আলোচনা করব এগুলো প্রপারলি আপনাকে মেনটেন করতে হবে। দেখেন ভাই, এগুলো যদি আপনি ঠিকঠাক অনুসরণ না করেন তাহলে যে কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন এগুলো রিচ কমে যাবে। রিচ কমে যাওয়া মানে কি, আপনার কন্টেন্টটা বেশি মানুষের কাছে গেল না। আর বেশি মানুষের কাছে না যাওয়া মানে হলো ভিউজ কমে যাওয়া। ভিউজ কমে যাওয়া মানে এঙ্গেজমেন্ট কমে যাওয়া। আলটিমেট রেজাল্টটা কি হলো? আপনার প্রোফাইল পেজের 12টা বেজে গেল। আমি জানি যে 7টা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, অধিকাংশই না জেনেই ভুলগুলো করছেন কিংবা অন্যের দেখা দেখি এই কাজগুলো করছেন। আমাদের সবাইকে এই ভুলগুলো থেকে বের হয়ে আসতে হবে। ধীরে ধীরে কাজ করে গেলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সফল হয়ে যাবেন। তো চলেন আর কথা না বাড়িয়ে কোন ভুলগুলোর কথা আমি বলছি সেগুলো ঠিকঠাক অনুসরণ করেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন। তো চলুন তাহলে একটা একটা করে দেখানোর চেষ্টা করি। আমাদের প্রথম যে ভুলটা হলো সেটা হলো অটো প্লে চালু থাকা। আমরা যখন আমাদের নিউজ ফিডে একটা নিচের দিকে স্ক্রল করি, যখন কোনো একটা ভিডিও সামনে আসে তখন ওই ভিডিওটা অটো প্লে হতে শুরু করে। কিংবা আমরা যখন আমাদের নিজস্ব টাইম লাইনে যাই তখন আমাদের যদি কোনো ভিডিও আমাদের সামনে থাকে তখন সেটাও কিন্তু অটো প্লে হতে শুরু করে। এর মানেটা কি দাঁড়ালো? যে আপনি নিজের ভিডিও নিজেই প্লে করছেন, ভিউজ হয়ে যাচ্ছে। এটা করা যাবে না, এটা মারাত্মক রকমের ভুল। এই ভুলটা হলে আপনার প্রোফাইল পেজ অটোমেটিক্যালি ড্যাম হতে থাকবে। ঠিক আছে, এটা বন্ধ করার জন্য কি করব? উপরে ডান দিকে লক্ষ্য করুন, আপনার প্রোফাইল বা পেজের আইকন কিংবা 3 লাইন্স, তার উপরে ক্লিক করবেন। খুঁজে বের করবেন কোথায় সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, তার উপরে ক্লিক করবেন। এবার লক্ষ্য করুন সেটিংস, তার উপর আপনি ক্লিক করবেন। এবার এখান থেকে খুঁজে বের করবেন কোথায় মিডিয়া লেখা আছে, লক্ষ্য করুন মিডিয়া, তার উপর আপনি ক্লিক করবেন। এবার এই যে লক্ষ্য করুন নেভার অটো প্লেস ভিডিও লেখা আছে, এর উপরে ক্লিক করবেন। তাহলে এরপর থেকে আপনি যে ভিডিওগুলো দেখবেন সেগুলো অটোমেটিক্যালি আর প্লে হবে না। এই যে ভিডিও দেখুন অটোমেটিক্যালি আর প্লে হচ্ছে না, তাই না? খুব ইজি একটা ব্যাপার। এই জিনিসটা অবশ্যই আপনাকে বন্ধ করে রাখতে হবে, নইলে নিজের ভিডিওটা নিজে দেখা হয়ে যাবে, যেটা ফেসবুকের চোখে খুবই খারাপ। আশা করছি এই প্রথম ভুলটা আজকের পর থেকে আপনার আর হবে না। 2 নম্বর যে ভুলটা করছি, নিজের ভিডিও নিজেই দেখছি। বিষয়টা কেমন? ধরেন আপনি আপনার প্রোফাইলে কোনো একটা রিলস, স্টোরিজ কিংবা একটা লং ভিডিও আপলোড করলেন, আপনার নিজের কোনো পেজ দিয়ে সেটাকে আবার ভিউজ করছেন, কিংবা পেজে আপলোড করে প্রোফাইল দিয়ে ভিউজ করছেন, কিংবা আপনি আপনার প্রোফাইল কিংবা পেজ দিয়ে ভিডিও আপলোড করে ওই একই প্রোফাইল পেজ দিয়ে আবার ভিউজ করছেন। এইটা করলে ভাই হবে না। এইরকম কাজটা যদি আপনি করেন তাহলে 12টা না বেজে আপনার 13টা বেজে যাবে। এগুলো থেকে একেবারেই দূরে থাকতে হবে ভাই, ঠিক আছে? 3 নম্বর ভুল, এটা আরো মারাত্মক। বিষয়টা কি? একই ফোনে একাধিক আইডি চালিয়ে নিজের ভিডিও নিজে দেখা। বিষয়টা কেমন? ধরে নেন আপনি একাধিক আইডি খুলে রেখেছেন। একটা মানুষ তো অনেকগুলো নাম্বার ইউজ করে, অনেকগুলো নাম্বার ইউজ করার কারণে সে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট করে নিতে পারে, অনেকগুলো পেজও করে নিতে পারে, তাই না? আর আমরা জানি একই ফোনে অনেকগুলো আইডি চালানো যায়। আমরা 2টা ফেসবুক ইউজ করতে পারি, কিছু অ্যাপস ব্যবহার করে 4টা করতে পারি, তাই না? তখন আমরা কি করি? একটাতে লগ ইন করি, আর একটাতে আউট করি, আর একটাতে ঢুকি, এভাবে করে করে আমাদের ভিউজগুলো বাড়িয়ে নিই। দেখেন ভাই, ফেসবুক, ইউটিউব এগুলোকে এত বোকা ভাবিয়েন না। হ্যাঁ, আপনি যত রকম 2 নাম্বারই বা যত রকম ট্যাকটিস করবেন সব রকমেরই একটা সলিউশন তারা বের করে রেখেছে। এরকমটা করা যাবে না। আপনি তো জানেন আপনার ফোনের IMEI নাম্বার একটাই, তাই না? IP অ্যাড্রেস একটাই। সো এই ভুলটা করতে যাবেন না যে নিজের ফোনে একাধিক আইডি ক্রিয়েট করে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা এভাবে ভিউজ করছেন। দ্যাটস আ ভেরি ব্যাড। আপনার প্রোফাইল পেজ অচিরেই নষ্ট হয়ে যাবে। শত চেষ্টা করেও এই ডেড টাইপের প্রোফাইল পেজকে আপনি আর উপরে উঠাতে পারবেন না। সুতরাং এই ভুলগুলো থেকে আপনি দূরে থাকবেন। 4 নম্বর যে ভুলটা আমরা প্রায় করে থাকি, প্রথম অবস্থায় তো আমরা আরো বেশি করে থাকি, সেটা হলো ধরে ধরে ফলো করা। এইটা মানে হলো যে ধরেন আপনি কোথাও গেছেন, কোনো একটা জায়গাতে আছেন, কোনো একটা ফ্রেন্ডের মোবাইল নিয়ে আপনি আপনার আইডিতে ঢুকে ফলো করে তাকে দিয়ে দিলেন। এ ধরে ধরে ফলো করা, এরকমটা করা যাবে না। এইটা আরেক ধরনের স্প্যাম ভাই। ঠিক আছে, আপনার কোনো কন্টেন্ট দেখলো না, আপনার কোনো ভিডিও দেখলো না, রিলস দেখলো না, স্টোরিজ দেখলো না, আর সে ফলো করে চলে গেল, এটা আবার কেমন কথা, তাই না? আপনি সার্চ দিলেন আপনার আইডি দিয়ে, আপনার ইউজার নাম দিয়ে, আর ফলো করে তাকে দিয়ে দিলেন। আর এভাবে ফলো বাড়িয়ে লাভটা কি? সে নেক্সট টাইম তো আপনার ওই ভিডিওগুলো দেখছে না, তাই না? সুতরাং বেশি ফলোয়ার এর আশায় আপনি এই কাজগুলো না করে আপনার কন্টেন্টের কোয়ালিটিটা ভালো করেন, অটোমেটিক্যালি ফলোয়ার্স বেড়ে যাবে। সুতরাং ধরে ধরে ফলোয়ার আজ থেকে আর করার দরকার নাই।
5 নাম্বার যে ভুলটা আমরা প্রায় করে থাকি সবাই, তাই না, সেটা হলো ফলো ব্যাক করা। মানে আমি একজনকে ফলো করলাম, অন্যজন আমাকে এসে ফলো করলো, তাদের কোনো একটা পেজে কোনো একটা গ্রুপে চলে গেলাম, দিয়ে ডান মান টান লিখলাম, মানে ফলো ব্যাক এই সেই করলাম, আর আমি তাকে ফলো করলাম, সে আমার প্রোফাইলে এসে ফলো করে চলে গেল। এরপরে আপনাদের দুজনের আর কোনো অ্যাক্টিভিটিসই নাই, আপনি তার ভিডিও দেখেন না, সে আপনার ভিডিও দেখে না। এইটা যদি কন্টিনিউ আপনি করেন, মানে ধরলেন 40, 50, 100টা করলেন, এর মধ্যে একজনও আপনার ভিডিওগুলো আর ভিউজ করছে না, আপনি তার ভিডিওগুলো ভিউজ করছে না। ফেসবুকে এতটা মানে বোকা ভাবিয়েন না কিন্তু, হ্যাঁ, অটোমেটিক্যালি তাদের রোবট বুঝে নেবে এরা এই কাজটা করছে। হ্যাঁ, যদি এরকমটা হয়, আপনি যাকে ফলো করলেন সেও আপনাকে ফলো করলো, এরপরে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন সে আপনার কন্টেন্টগুলো দেখছে, রিয়াকশন করছে, আপনি করছেন, তাহলে কোনো অসুবিধা নাই। বাট এরকমটা যদি হয়, ফলো ব্যাক করেই থেকে গেলেন, কেউ কারো কোনো কন্টেন্ট দেখছেন না, কেউ কারো কন্টেন্টে কোনো রিয়াকশন করছেন না, তাহলে ভাই আপনার খবর আছে, আপনার প্রোফাইল পেজ একেবারে তলানিতে চলে যাবে। সুতরাং এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। 6 নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হলো স্টার পাওয়ার আশায় কমেন্টের রিপ্লাই করা। আমরা কি করি, আমরা কোনো একটা পপুলার পেজ, গ্রুপ বা কোনো একটা ব্যক্তির আইডিতে চলে যাই, দিয়ে কমেন্টে চলে যাই। কমেন্টে গিয়ে আমরা কি করি, যারা স্টার দেয় তাদের কাছে গিয়ে আমরা কমেন্ট করি। আচ্ছা, আপনি যে কন্টেন্টের কমেন্টে গেলেন ওই কন্টেন্ট আপনি দেখলেন না। 2 নাম্বার হলো ওই কন্টেন্টে নিজস্ব কোনো কমেন্ট করলেন না, আর যারা স্টার আছে ওরাকে বেছে 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 আপনি তাদের কমেন্টে কমেন্ট করছেন। আচ্ছা, আপনার লজিকে কি বলেন তো? অটোমেটিক্যালি তো এটা রং কমেন্ট, তাই না? এটা তো হতে পারে না যে আপনি বেছে 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 আপনি কমেন্টের উত্তর দিলেন স্টারগুলোতে, তাহলে আপনাকে অনেকগুলো কমেন্টের উত্তর দিতে হবে, তাই না? আর আপনি অন্যের কমেন্টে গিয়ে আপনি যে কন্টেন্টের কমেন্টের রিপ্লাই দিচ্ছেন বেছে বেছে, আপনি নিজস্ব কোনো কমেন্ট করছেন না, এটা তো আরো খারাপ। নিজস্ব একটা কমেন্ট করেন, তারপরে কোনো একটা কমেন্টের আন্ডারে আপনি সমালোচনা করতে পারেন, কমেন্টের রিপ্লাই দিতে পারেন, কিন্তু বেছে বেছে আপনি যারা স্টার দিয়েছে তাদেরকে আপনি কমেন্ট করবেন, এইটা ফেসবুক আপনাকে ইজিলি ট্র্যাক করে নেবে, আপনার আইডি পেজ নষ্ট। সো এগুলো থেকে কেয়ারফুল থাকবেন, কেমন? 7 নাম্বার যে ভুলটা করছি সেটা হলো এলোমেলো ভাবে আমরা আমাদের কন্টেন্টগুলো আপলোড করছি, মানে সময় টাইম টেবিল কোনো কিছু ঠিক নাই। এরকমটা করলে হবে না। দেখেন, আপনার দর্শককে বুঝাইতে হবে আপনি কোন টাইমে কন্টেন্টগুলো আপলোড করেন। একটা নির্দিষ্ট টাইম আপনি বেছে নেবেন, ঠিক ওই টাইমে আপনি কন্টেন্টগুলো আপলোড করবেন, তাহলে আপনার কন্টেন্টের ভিউজ বাড়বে। বাংলাদেশে বেশি পরিমাণ দর্শক থাকে মাগরিবের পর, আপনি মাগরিবের আধা ঘন্টা পর থেকে প্রায় 1.5-2 ঘন্টার মধ্যে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিউজগুলো বাড়বে। হ্যাঁ, তবে এখানে একটু কথা আছে, আপনি রেগুলারলি ওই টাইমেই ভিডিও আপলোড করবেন এরকমটা না। কিছু ভিডিও থাকে যেগুলো খুবই হট, তাই না, মানে একেবারে আপডেট কিছু ভিডিও থাকে, যে ভিডিওগুলো আপনি করে যখন ইচ্ছা তখন ছাড়তে পারবেন। তবে জেনারেলি যে ভিডিওগুলো আপনারা ছাড়বেন সেগুলোর জন্য একটা টাইম টেবিল ঠিক করবেন। যেমন আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আমি রিসেন্টলি ম্যাক্সিমাম টাইমে মাগরিবের পরেই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি। যখন দেখি কোনো একটা নতুন আপডেট আসছে, ওই ভিডিওটা বানিয়ে আমি সকালে তখন একটা ভিডিও আপলোড করি, দেখতেই পান। আর আমরা ফেসবুকে যেহেতু অনেকগুলো কন্টেন্ট আপলোড করতে হয়, স্টোরিজ আপলোড করতে হয়, রিলস আপলোড করতে হয়, লং ভিডিও আপলোড করতে হয়, পিকচার দিতে হয়, টেক্সট দিতে হয়। সুতরাং আপনার কাছে আমার ছোট্ট একটা পরামর্শ থাকবে, বিশেষ করে স্টোরিজ, রিলস আর লং ভিডিওগুলো আপনি মাগরিবের পর যে কোনো একটা সময় আপলোড করবেন। তার আগে 24 ঘন্টা আপনি ছবি পোস্ট করেন, টেক্সট পোস্ট করেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, আশা করছি এই 7টা বিষয় আপনি মাথায় রেখে সুন্দরভাবে ফেসবুকে ধৈর্য সহকারে কাজ করবেন। আমি বিশ্বাস করি আপনারা যদি ধৈর্য সহকারে এই টিপসগুলো অনুসরণ করে যদি কাজ করে যান, আর যদি এরকমটা চিন্তা না করেন যে আজকে থেকেই আমি কোটিপতি হয়ে যাব, লাখ লাখ টাকা ইনকাম করব, এরকমটা না, প্যাশন নিয়ে কাজ করেন, টুডে অর টুমরো আপনার এটাই একদিন সম্পদ হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।